আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের মিছিলে পা মিলিয়েছিলেন মির্চি অগ্নি। প্রথম থেকেই তিনি এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। মিছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গেই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন মির্চি অগ্নিও। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শান্তিনিকেতন নন্দন প্রদর্শনশালা প্রদর্শিত হলো বার্ষিক শিল্প প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এবছরেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের সন্তোষ পাঠশালা ও শিক্ষা সত্রের বার্ষিক শিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন হয় আজ। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন। এই শিল্প প্রদর্শনী চলবে 3 দিন, অর্থাৎ আজ 10ই সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। এই শিল্প প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের আঁকা প্রায় 350 ছবি স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন ক্রাফট ও বুটিকের কাজ প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা ছিল যে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবে না, পুঁথিগত বিদ্যা অর্জন করার সঙ্গে সঙ্গে হাতের কাজের উপর একটা আলাদা চিন্তাধারা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। সেই কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে শেখানো হয় ও এই সব বিষয়ে পড়াশোনা করে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা। साधु साधु। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।